প্রিয় পুত্রবধূ, আপনার শাশুড়ি আপনার স্বামীর মা। আপনার এবং আপনার শাশুড়ির সম্পর্কটাকে আপনি বোঝার চেষ্টা করুন। আপনার সাথে আপনার স্বামীর সম্পর্ক তৈরি হয়েছে বিবাহ করার পর থেকে, কিন্তু তার সাথে তার মায়ের সম্পর্ক সেই জন্মের আগ থেকে। আপনি কখনোই তার মায়ের সমান হতে পারবেন না তার কাছে। আপনি জুনিয়র, আপনি তার অধীনস্থ, এটা মেনে নিন। তার মায়ের ব্যাপারে আল্লাহ তাআলা তাকে আদেশ দিয়েছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ, সে যেন মায়ের সাথে এমন আচরণ না করে যাতে মা বিরক্তি প্রকাশ করে। আর আপনার ব্যাপারে আদেশ কি? আপনার সাথে যদি বনিবনা না হয়, প্রথমত আপনাকে বুঝাবে, না হলে আপনাকে ধমক দিতে পারবে, বিছানা আলাদা করে আপনাকে শাস্তি দিতে পারবে, এতেও না হলে আপনাকে মৃদু প্রহার করতে পারবে, তারপরেও না হলে আপনাকে ছেড়ে দিতে পারবে, তালাক দিতে পারবে, সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবে। এই হলো আপনার সাথে আপনার স্বামীর সম্পর্কের বাস্তবতা। আর তার মা, তার ভাই, তার বোন, এদের সাথে তার রক্তের সম্পর্ক, নারীর সম্পর্ক। তাদেরকে প্রাধান্য দেবে না, আপনাকে প্রাধান্য দিবে, এটা আপনি কিভাবে ভাবতে পারেন? আপনার উচিত হবে আপনি শাশুড়িকে অভিভাবক হিসেবে এবং সংসারের পরিচালিকা হিসেবে মেনে নিন। আপনার স্বামী যদি তার ইনকাম, টাকা পয়সা আপনার হাতে তুলে না দেয়, তার মায়ের হাতে তুলে দেয়, এতে আপনি বরং খুশি হন। আপনি তাকে এভাবেই তার মাকে গুরুত্ব দেওয়ার জন্য উৎসাহিত করুন। তাহলে আপনি যেমনইভাবে আপনার শাশুড়ির নারীসুলভ ঈর্ষা থেকে বাঁচতে পারবেন, তেমনইভাবে আপনার স্বামীর কাছেও আপনি ভালো থাকবেন। অধিকাংশই পুত্রবধূরা একটা ভুল চিন্তা নিয়ে শাশুড়ির সংসারে অনুপ্রবেশ করে। তাদের সবার চিন্তা থাকে কিভাবে শাশুড়িকে বশে আনা যাবে, কিভাবে সংসারের কর্তৃত্ব নেওয়া যাবে। কিন্তু এই চিন্তাটা ভুল। আপনার শাশুড়িকে বশে আনা নয়, আপনার শাশুড়ির মন জয় করার চেষ্টা করুন। তার সংসারের কর্তৃত্ব গ্রহণ করার চেষ্টা নয়, তার সংসারের আপন হওয়ার চেষ্টা করুন। আপনি তার প্রিয় হওয়ার চেষ্টা করুন, আপনি তার মেয়ের মতো হওয়ার চেষ্টা করুন। আপনার শাশুড়িকে এই ধারণা দিন যে তার ছেলে তারই আছে, সে আপনার কথা শোনে না। আপনি মাঝে মাঝে তার ব্যাপারে আপনার শাশুড়ির কাছে বিচার দিন, নালিশ করুন যে মা, আপনার ছেলে তো আমার এই আবদারটা রক্ষা করছে না, আমার এই কথাটা শুনছে না, আপনি একটু বলে দিন না, আপনি একটু অনুরোধ করুন না, আপনার কথা রাখবে। এভাবে আপনি আপনার শাশুড়িকে এই ধারণা দিবেন যে ছেলে এখনো তার আছে, তার ছেলে পরিপূর্ণ আপনার হয়ে যায়নি। আরেকটি বিষয়, শাশুড়িকে আপনার মায়ের মতোই দোষে গুণে মানুষ ভাবুন। আপনার মায়ের সাথেও আপনার এই জীবনে অনেক ঝগড়া হয়েছে, আপনার মায়েরও অনেক আচরণ আপনার পছন্দ হয়নি। এমনকি মায়ের সাথে তর্কাতর্কি করেছেন, রাগারাগি করেছেন, খাবার দাবার ছেড়ে দিয়েছেন, এরপরেও আবার সে মায়ের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন, আবার মায়ের সাথে মিলেমিশে কিন্তু সংসারে রয়েছেন। আপনার শাশুড়িও মানুষ, তারও ভুল হতে পারে, সেও আপনাকে শাসন করতে গিয়ে ভুল করে ফেলতে পারে, সেও আপনার সাথে অন্যায় করতে পারে। কিন্তু এগুলো চিরস্থায়ীভাবে মনে না রেখে আপনার মায়ের মতোই তাকে একজন সাধারণ মানুষ মনে করুন। তার ভুল ত্রুটি হলেও ক্ষমা করে দিন, আবার তার সাথে সম্পর্ক জড়িয়ে নিন, আবার মিলেমিশে চলুন, অতীতের কথাগুলো ভুলে যাওয়ার চেষ্টা করুন। শ্বশুর বাড়িতে আপনার শাশুড়ির সাথে যদি ছোটখাটো বিষয়ে আপনার মনোমালিন্য হয়, তো আপনি এই বিষয়টা এই শ্বশুর বাড়িতেই আপনার শাশুড়ি, আপনার স্বামী, আপনারা মিলেই মিট করে ফেলুন। এই বিষয়টা আপনার বাবার বাড়ি, অর্থাৎ অন্যদের কাছ পর্যন্ত নিয়ে, এক ফ্যামিলির বিষয় অন্য ফ্যামিলির মধ্যে নিয়ে ঝগড়াটার আরো বড় আকার ধারণ করতে দেবেন না। আপনি যখন আপনার শাশুড়ির সাথে ঝগড়া করেন, আপনার শাশুড়ির সাথে খারাপ আচরণ করেন, তো আপনার স্বামী অনেক বেশি কষ্ট পায়। তার মা তার কাছে অনেক বড় শ্রদ্ধা এবং সম্মানের জায়গা দখল করে আছে। যখন সে দেখে যে আপনার কারণে তার মা কষ্ট পাচ্ছে, আপনার কারণে সে তার মায়ের সাথে কখনো কখনো খারাপ আচরণ কিংবা তর্ক বিতর্ক করতে হচ্ছে, তখন কিন্তু আপনার স্বামী বেচারা খুব কষ্ট পায়, আপনার উপর সে খুব রাগান্বিত হয়। এজন্য আপনার স্বামীকে ভালো রাখার জন্য হলেও, স্বামীর সন্তুষ্টি অর্জনের জন্য হলেও মেহেরবানি করে আপনি আপনার স্বামীর মায়ের সাথে, অর্থাৎ আপনার শাশুড়ির সাথে সদাচরণ করুন। শুনুন, এখানে মূল কথা হচ্ছে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে আপনি বাধ্য নন। আপনার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করার দায়িত্ব তাদের ছেলের, অর্থাৎ আপনার স্বামীর। এখন আপনার স্বামী যদি পারে, তার যদি সামর্থ্য থাকে, সে কাজের লোক রাখবে, যাবতীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেবে, তাহলে তো ভালো। আর যদি তার এ পরিমাণ সামর্থ্য না থাকে, সে যদি বাড়িতে থাকতে না পারে, সে যদি আপনার সুখের জন্যে, আপনার সন্তানদের জন্যে, আপনাদের সংসারের আয় রোজগারের জন্য বাইরে থাকে, যে জন্য সে তার বাবা মাকে দেখতে পারে না, বাবা মায়ের খোঁজ খবর নিতে পারে না, কিংবা তার অর্থনৈতিক সচ্ছলতার অভাবে সে কাজের লোক রাখতে পারে না,
তখন আপনার স্বামীর সহযোগিতার জন্যই আপনাকে আপনার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন অর্থাৎ ঘরের কাজগুলো আঞ্জাম দিতে হবে। আরেকটি বিষয় লক্ষ্য করুন, যেমনইভাবে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা আপনার জন্য ওয়াজিব বা আবশ্যক কিছু নয়, ঠিক তেমনইভাবে দাদা দাদির কিন্তু দায়িত্ব নয় যে তাদের নাতি নাতনিকে তারা আদর করবে, যত্ন করবে, খোঁজ খবর রাখবে। কিন্তু আপনি কি দেখেন, আপনার সন্তান অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়ির নাতি নাতনি এদের পিছনে তারা সারাটা জীবন শেষ করে দেয়। আসলে এই বিষয়গুলো দায়িত্ব কিংবা ফরজ ওয়াজিব কিনা এটার সাথে সম্পৃক্ত নয়, এটা হচ্ছে পারিবারিক ভালোবাসা, আন্তরিকতা, সুসম্পর্কের ব্যাপার। আপনি যদি চান আপনার স্বামীকে নিয়ে আলাদা থাকতে, আপনি অবশ্যই প্রথমে আপনার স্বামীর মাধ্যমে আপনার শ্বশুর শাশুড়ির সকল সুযোগ সুবিধা, সকল সুখ শান্তির সুব্যবস্থাপনা করবেন। আর আপনার স্বামীর যদি এই পরিমাণ সামর্থ্য না থাকে যে সে আপনাকে আলাদা রেখে আবার তার বাবা মায়ের জন্য সকল সুযোগ সুবিধার সুষ্ঠু ব্যবস্থাপনা করতে না পারে, তাহলে মেহেরবানি করে আপনি তাদের সাথেই মিলেমিশে থাকুন এবং একসাথেই সুখে দুঃখে শেয়ার করে তাদের সাথে থাকুন। আরে বোন, একটু বুঝুন, সামান্য একটা কুকুরকে পানি খাইয়ে কলঙ্কিনী এক মহিলা জান্নাত পেয়ে গেছে। সে আল্লাহর সৃষ্টি একটা কুকুরকে ন্যাক নিয়তে শুধু পানি পান করিয়েছে। তো কুকুরকে পানি পান করানোর জন্য যদি আল্লাহর দরবারে সওয়াব পাওয়া যায়, আপনার শ্বশুর আপনার শাশুড়ি এরা তো মানুষ, বুজুর্গ মানুষ, মুরব্বী মানুষ, আপনার অভিভাবক, আপনার স্বামীর বাবা মা, এদেরকে আপনি যত্ন করবেন, রান্না করে খাওয়াবেন, একটু ওষুধ খাইয়ে দেবেন, একটু খোঁজ খবর নেবেন, একটু হাসি মুখে কথা বলবেন। এই সব কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দুনিয়াতেও দান করবেন, আখিরাতেও দান করবেন। অনেক সময় দেখা যায় শ্বশুর বাড়িতে এসে আপনার অনেকগুলো নেতিবাচক চিন্তার পেছনে কাজ করে আপনার কিছু কুটনি আত্মীয় স্বজনের কুমন্ত্রণা। আপনার কোনো বান্ধবী কিংবা কোনো ভাবি কিংবা অন্য কেউ আপনাকে কি বোঝায় যে ওখানে গিয়ে নরম হবি না, শক্ত থাকবি, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবি, এই করবি না, সেই করবি না। শুনুন, আপনার সংসার আপনার, এই সংসার ভাঙলে আপনার সেসব আত্মীয় স্বজন এসে জোড়া দিয়ে যাবে না। আর মানুষ যে কোনো বিষয়ে পরামর্শ নেয় কার? যে এই কাজটা ভালোভাবে করে সফল হয়েছে। আপনি কেন আপনার বান্ধবীর পরামর্শ নেবেন? সে তো এখনো বিয়েই করেন। আপনি সংসার ভালোভাবে চালানোর জন্য আপনার সমাজে খুঁজে ওই মহিলার কাছ থেকে বুদ্ধি নিন যার তার শ্বশুর বাড়িতে সুনাম আছে, যে ভালো সংসার পরিচালনায় অভিজ্ঞতা আছে। আপনার সংসারটাকে আপনি মনের মতো করে, নিজের মতো করে, আপন করে গড়ে তুলবেন। আপনি আপনার কুটনি স্বজনদের কুমন্ত্রণায় পা দেবেন না। আপনার শাশুড়ির সাথে যদি আপনার একবার মনোমালিন্য তৈরি হয়ে যায়, একবার ঝগড়া লেগে যায়, তাহলে সাধারণত আর এই ঝগড়া মিটতে চায় না। ঝগড়ার সময় আমরা সাধারণত কি করি? প্রথমত আমরা একজন একজনকে গালাগালি করি, এটা কবিরা গুনাহ। আবার কি করি? আমরা একজন একজনের দোষ চর্চা করি, এটাও কবিরা গুনাহ। আবার কি করি? আমরা একজন একজনকে অনেক অপবাদ দিই, মিথ্যা এই সেই বলে তুলনা দেই, খোঁটা দেই, এটাও কবিরা গুনাহ। আবার কি করি? আমরা রাগান্বিত হই, জোরে কথা বলি, আমাদের নারী কণ্ঠ অন্য পুরুষরা শুনে পর্দার বিঘ্ন ঘটে, এটাও কবিরা গুনাহ। একটা ঝগড়া, একটা তর্ক বিতর্ক অনেকগুলো গুনাহের পথ খুলে দেয়। প্রিয় পুত্রবধূ, মেহেরবানি করে আল্লাহকে ভয় করুন, এতগুলো গুনাহের দ্বার খুলে দেয়া ঝগড়ার পথে যাবেন না। আপনারা যারা শাশুড়িকে বশে আনতে চান তাদের জন্য একটা গল্প বলি। গল্পটি এমন, এক পুত্রবধূ বলছেন যে তার শাশুড়ি সবসময় তাকে বকাঝকা করে, সে শাশুড়ির অত্যাচারে আর পারছে না। তখন সে তার এক দূর সম্পর্কের আত্মীয় ডাক্তারের কাছে যায় যে আমাকে এমন কোনো বিষাক্ত কিছু দিন যেন আমি আমার শাশুড়িকে খাইয়ে মেরে ফেলতে পারি, কারণ তাকে আর আমার সহ্য হচ্ছে না। তো ডাক্তার তাকে কিছু পাউডারের কোটা দিল, বলল শোনো, এই পাউডারগুলো তুমি তোমার শাশুড়ির পানীয় শরবত এগুলোর সাথে মিশিয়ে দেবে, ধীরে ধীরে 1 মাস লাগবে তোমার শাশুড়ি মারা যেতে, তবে এই 1 মাস তুমি তার সাথে কোনো খারাপ আচরণ করবে না, নইলে মারা যাওয়ার পরে তোমাকেই সবাই দোষবে। এই বুদ্ধি নিয়ে পুত্রবধূ এসে গোপনে ওই শাশুড়িকে পাউডার খাওয়াচ্ছে বিভিন্ন পানীয়ের সাথে, শরবতের সাথে, আর অপেক্ষা করছে। শাশুড়ি যতই বকাঝকা করে সে কোনো কথা বলে না। এভাবে যেতে যেতে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিনের মাথায় শাশুড়ি চিন্তা করলো, আমার পুত্রবধূ তো দেখি ভালো হয়ে গেছে, এত অপমান করি কিছুই বলে না। আস্তে আস্তে 15 দিন পর থেকে এবার শাশুড়িও নরম হতে শুরু করলো। সে দেখলো যে মেয়েটাকে এত কষ্ট দেই সে ধৈর্যই ধরে যাচ্ছে, আচ্ছা আমি খামোখা
এই মেয়েকে কষ্ট দিচ্ছে কেন? সে এখন আর বকাঝকা করে না, এখন ভালো ব্যবহার করে, পুত্রবধূকে কাছে টানে, পরামর্শ করে, তার সুখ দুঃখের দিকে তাকায়। এবার পুত্রবধূ দেখলো, হায়, আমার শাশুড়ি তো ভালো হয়ে গেছে, সে তো আমার খোঁজ খবর রাখে, আমার দরদি অভিভাবক, তাহলে আমি তাকে মারবো কেন? সে দৌড়ে গেল তার সে আত্মীয় ডাক্তারের কাছে, গিয়ে বলল, আঙ্কেল, আমি আমার শাশুড়িকে মারতে চাই না। ডাক্তার বললেন, চিন্তা করো না, ওই পাউডারগুলোতে বিষ ছিল না, বিষ ছিল তোমার অন্তরে, বিষ ছিল তোমার শাশুড়ির মুখে। আমি কৌশলে তোমার শাশুড়ির মুখের বিষ বন্ধ করেছি, তোমার অন্তরের বিষ গলিয়ে পানি করে দিয়েছি। এবার তোমরা ভালোভাবে সংসার চালাও। আপনার শাশুড়ি তাদের ছেলেকে বিয়ে করানোর জন্যে কত কষ্ট করে, কত স্বপ্ন নিয়ে, কত বাড়িতে খুঁজে, কত জায়গায় দেখে আপনাকে নির্বাচন করেছে। তাদের একটাই স্বপ্ন যে একটা ভালো মেয়ে আসবে, তাদেরকে আপন বাবা মায়ের মতো মনে করবে, তাদের মেয়ের মতো তারা তাকে আদর করবে, তাদের সাথে মিলেমিশে এক ঘরে এক সংসারে থাকবে। এই স্বপ্ন নিয়ে কিন্তু তারা অনেকগুলো মেয়ে বাছাই করে, আপনাকে ভালো মনে করে, আপনাকে যোগ্য মনে করে আপনাকে নির্বাচন করেছে এবং অনেক টাকা পয়সা খরচ করে আপনাকে এ বাড়িতে নিয়ে এসেছে অনেক বড় স্বপ্ন নিয়ে। আপনার কিন্তু একটু বোঝা উচিত, আপনি এসেই যদি আপনার সুখটাই শুধু দেখলেন, আপনার স্বার্থটাই শুধু দেখলেন, তাদের এই স্বপ্নটা আপনি ভেঙে দিলেন, এটা কিন্তু ঠিক হবে না। আপনারও সন্তান হচ্ছে বা হবে, আপনি আপনার সন্তানের জন্য কত কষ্ট করছেন, জন্মের আগ থেকেই দোয়া করছেন, চেষ্টা করছেন, ফিকির করছেন, তদবির করছেন, পেটে ধারণ করছেন, কত স্বপ্ন আপনার সন্তানকে নিয়ে। এই আপনি একটু ভাবুন, আপনিও একদিন শাশুড়ি হবেন। আপনি তখন আপনার সন্তানের কাছে, আপনার পুত্রবধূর কাছে কি কামনা করেন, সেই আচরণটুকুই আপনি এখন আপনার শাশুড়ির সাথে করুন, সেই আচরণটুকুই আপনি এখন আপনার শ্বশুরের সাথে করুন।